শুভ নববর্ষ। চৈত্র শেষের ক্লান্তি ধুয়ে আজ বাঙালির মনে এক নতুন আনন্দ। আর বাঙালির আনন্দ মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া, নতুন জামা কাপড় আর আড্ডার সাথে আজ পাতে যদি থাকে রাজকীয় সব আয়োজন, তবে তো কথাই নেই। আজকের মেনুটা কিন্তু একদম জবরদস্ত। সুগন্ধি বাসন্তী পোলাও, তার সাথে কষানো মশলায় মাখামাখি জুৎসই মাটন রোগান জোশ, আর স্টার্টারে থাকছে স্মোকি ফ্লেভারের ঘরোয়া তন্দুরি চিকেন। তবে এখানেই শেষ নয়, উৎসবের শেষ পাতে মিষ্টিমুখ ছাড়া কি আর চলে? তাই ডেজার্টে থাকছে একদম জিভে জল আনা নরম তুলতুলে কমলাভোগ। আর দেরি না করে চলো ঝটপট ঢুকে পড়ি বাঙালির প্রাণের উৎসবের হেসেলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলো না। দেখি আজকের প্রশ্নটার তোমরা কজন সঠিক উত্তর দিতে পারো। আজকের প্রশ্নটি হলো, বলো তো কোন রথের চাকা নেই? আমি আরেকবার বলছি, কোন রথের চাকা নেই? সঠিক উত্তরটা তোমরা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো। নেক্সট দিন আমি কিন্তু অবশ্য করেই তোমাদের কমেন্টের যারা যারা উত্তর দেবে তাদের নাম নেব, তাই সঠিক উত্তরটা তাড়াতাড়ি নিচে কমেন্ট করে ফেলো। মাটন রোগান জোশ শুধু একটি সুস্বাদু পদ নয়, এর ইতিহাসের পরতে পরতে জড়িয়ে আছে পারস্য এবং কাশ্মীরের সংস্কৃতি। এই রাজকীয় পদটির ইতিহাস বেশ চমকপ্রদ। রোগান জোশ নামটির অর্থ নিয়েই প্রধান দুটি মতবাদ আছে। প্রথমত, পার্সি মতে ফার্সি ভাষায় রোগান মানে তেল বা ঘি, আর জোশ মানে প্রচণ্ড উত্তাপ বা ফোটানো, অর্থাৎ ঘি বা তেলে ফোটানো মাংস। আর দ্বিতীয় মতে কাশ্মীরি ভাষায় রোগান মানে লাল রং, তাই লাল রঙের মাংসের ঝোলকেই রোগান জোশ বলা হতো। এই রান্নাটি মূলত পারস্য দেশ থেকে আগমন হয়েছে, বর্তমান যার নাম ইরান। মুঘলরা যখন ভারতে আসে তখন তারা এই রান্নাটি পদ্ধতি সাথে করে নিয়ে আসে। এবং আরও শোনা যায় মুঘলরা গরমকালে দিল্লির প্রচণ্ড গরম থেকে বাঁচতে কাশ্মীরে সময় কাটাতে যেত। সেখানেই পারস্যের এই রান্নার কৌশলের সাথে কাশ্মীরের স্থানীয় মশলার মেলবন্ধন ঘটিয়ে আজকের রোগান জোশের জন্ম হয়। এটি কাশ্মীরের বিখ্যাত ওয়াজওয়ান ভোজের অন্যতম প্রধান পদ। কাশ্মীরি রোগান জোশ মূলত দুইভাবে রান্না করা যায়। প্রথমত, কাশ্মীরি পণ্ডিতরা পেঁয়াজ বা রসুন ব্যবহার একদমই করে না, এবং এর বদলে তারা দই, হিং, মৌরি গুঁড়ো ব্যবহার করে। আর দ্বিতীয়ত, কাশ্মীরি মুসলিমরা প্রধানত পেঁয়াজ এবং রসুনের ব্যবহার খুব বেশি পরিমাণে করে। আজকে দুটি পদ্ধতির মেলবন্ধনে রোগান জোশ রেসিপিটি রান্না করা হলো। প্রতিদিন একই রকম মাটন কষা খেয়ে যাদের যাদের আর ভালো লাগছে না, তারা এই মাটন রোগান জোশটা একবার কিন্তু ট্রাই করতে পারো। সুন্দরভাবে ধরে ধরে তোমাদের মাটনটা কষতে হবে। আর যাদের এখনকার বাজারে সময় বড় কম, তারা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করতে পারো আমার মতন। আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি শিখিয়ে দিলাম। মাটনটা জাস্ট কষানোর পরে তোমরা একটা প্রেশার কুকারে একটু জল নেবে, এবং জলটাকে তোমরা চেষ্টা করবে যে একটু 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে জলটা যেন মোটামুটি গরম হয়। তারপর তোমরা এই মাটনটাকে প্রেশার কুকারে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর মোটামুটি 4 থেকে 5খানা সিটি তোমাদেরকে দিতে হবে। তারপরেই তোমাদের এই তুলতুলে মাটন রেডি হয়ে যাবে। 4 থেকে 5টা সিটি দিলেই তোমাদের মাটন পুরো রেডি হয়ে যাবে। রোজকার ওই একই রকম মাটনের ঝোল না খেয়ে তোমরা এইবার একটা নতুনত্ব রেসিপি পয়লা বৈশাখে অবশ্য করেই ট্রাই করো, এবং আমাকে অবশ্য করেই লিখে জানাও যে তোমাদের রেসিপিটা কেমন হলো। ডিসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। আর এই হলো আজকে আমাদের মাটন। এই মাটন কিন্তু পয়লা বৈশাখে হিট আছে। এই মাটনটার জন্য প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও। চিকেন তন্দুরি নামটা শুনলেই চোখে ভাসে লালচে রঙের পোড়া পোড়া দাগওয়ালা তুলতুলে মাংস, আর নাকে আসে কাঠ কয়লার ধোয়ার সুগন্ধ। তবে এর ইতিহাস কিন্তু ভারত ভাগের ইতিহাসের সাথেও জড়িয়েছে। তন্দুরি মানেই হলো সিন্ধু সভ্যতা। তন্দুরি রান্নার মূল ভিত্তি হলো
তন্দুর বা মাটির উনান। প্রত্নতাত্ত্বিকদের মতে তন্দুরের ব্যবহার শুরু হয়েছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে, সিন্ধু সভ্যতা অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এর সময়ে। তবে তখন এতে মূলত রুটি বা নান তৈরি করা হতো। মধ্য এশিয়া ও পারস্যেও এই মাটির উনুনের চল ছিল। আমরা আজ যে চিকেন তন্দুরি খাই তার কৃতিত্ব দেওয়া হয় কুন্দনলাল গুজরালকে। 1920-র দশকে অবিভক্ত ভারতের পেশোয়ারে, বর্তমানে যার নাম পাকিস্তান, সেইখানে মতি মহল নামে তার একটি রেস্তোরাঁ ছিল। কুন্দনলাল প্রথম চিন্তা করেন যে তন্দুরে যদি শুধু রুটি না সেকে মাংস রান্না করা হয় তবে সেটি কেমন হবে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তিনি দই এবং মশলা দিয়ে ম্যারিনেট করা মুরগির মাংস তন্দুরের ভিতরে ঢুকিয়ে উচ্চ তাপে রান্না করার পরীক্ষা শুরু করেন। ফলাফল আসে অভাবনীয়। বাইরে থেকে মচমচে কিন্তু ভিতরে রসালো মাংস। 1947 সালে দেশভাগের সময় কুন্দনলাল গুজরাল পেশোয়ার থেকে ছেড়ে চলে আসে দিল্লিতে। তিনি দিল্লির দরিয়াগঞ্জে নতুন করে মতিমহল রেস্তোরাঁ শুরু করেন। এই রেস্তোরাঁটি চিকেন তন্দুরিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। আজ আমরা গ্যাসে যেই পদ্ধতিতে চিকেন তন্দুরিটি বানাচ্ছি এটি সম্পূর্ণরূপে কোনো বাঙালিরই সৃষ্টি হবে। তন্দুরি চিকেন দ্রুত ভারতের রাজনৈতিক নেতা এবং বিদেশি অতিথিদের প্রিয় খাবার হয়ে ওঠে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তন্দুরি চিকেন এতটাই পছন্দ করতেন যে তিনি রাষ্ট্রীয় ভোজন সভায় এটিকে নিয়মিত অন্তর্ভুক্ত করতেন। রাশিয়ার নেতা নিকিতা ক্রুশ্চেভ, মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন থেকে শুরু করে জন এফ কেনেডি সবাই দিল্লিতে এসে এই মতিমহলের তন্দুরি চিকেনের স্বাদ নিয়ে গেছিলেন। একটি মজার তথ্য হলো তন্দুরি চিকেন থেকেই কিন্তু বিখ্যাত বাটার চিকেনের জন্ম হয়েছে। সারাদিনের অবিকৃত থেকে যাওয়া শুকিয়ে যাওয়া তন্দুরি চিকেনগুলো নষ্ট না করে কুন্দনলাল সেগুলোকে মাখন এবং টমেটো সাথে ক্রিম দিয়ে তৈরি করা গ্রেভিতে ফুটিয়ে পরিবেশন করা শুরু করেন। এইভাবেই ধীরে ধীরে তৈরি হয় বাটার চিকেন। আমাদের তন্দুরি চিকেনটা কিন্তু দেখতে দেখতে সুন্দরভাবে রেডি হয়ে গেল। তোমরা তন্দুরি ভাট্টি না থাকলেও গ্যাসে এই রকমভাবে তন্দুরি চিকেনটা তৈরি করে নিতে পারবে। খুব একটা স্বাদের ডিফারেন্ট হবে না। আমার সবকটা আমার পছন্দের মেনু। আচ্ছা, প্রথমে রয়েছে গ্রিন স্যালাড, আর এখানে রয়েছে কমলা ভোগ। আজকে তো পুরো তুলতুলে কমলা ভোগ খাওয়া হবে। আর যেটা না হলেই নয় সেটা হচ্ছে মাটন রোগান জোশ। আজকে একদম রিয়াজি মাটন নিয়ে এসেছিলাম। মাটন একদম তুলতুল করছে, জাস্ট ওয়াও। বাসন্তী পোলাও, আহা, একদম বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। আর আমরা স্টার্টারে যেটা রেখেছি সেটা হচ্ছে তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনটা পুরো আজকে রেস্টুরেন্টের মতন বানানো হয়েছে। আমি পুরো রেসিপিটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা প্লিজ এটা বাড়িতে বানাও আর আমাকে অবশ্য করে লিখে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। জাস্ট কালারটা কিন্তু সত্যি ভালো এসেছে, পুরো তেল কষা হয়েছে। বাহ, এই হচ্ছে নাল্লি। আর মাটনটা দেখো কতটা সফট। আমি খাওয়ার সময় দেখাচ্ছি, জাস্ট চামচ দিলাম ভেঙে গেল। বাহ, সুন্দর সিদ্ধ হয়েছে মাটনটা। বাসন্তী পোলাও, যেটা কিনা বাসমতি চাল দিয়ে, সাথে রয়েছে মাটন, আহা, মাটন রোগান জোশ আর তন্দুরি চিকেন। এই হচ্ছে আজকে আমার মেনু। এবং তন্দুরি চিকেনটা আমি চেষ্টা করেছি একটু রেস্টুরেন্টের মতন করে বানানো। তো তোমরা দেখলে রেসিপিটা যে তন্দুরি চিকেনটা কীভাবে বানিয়েছি। এবার আমাদের ট্রাই করতে হবে। জাস্ট প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। রান্না করার পর এই যে একটা অক্লান্ত পরিশ্রমের পর যে এই মেনুগুলো তৈরি হলো, তারপরে যে এই যে খাওয়াটা, এটা একটা আলাদা তৃপ্তি। তাই যারা যারা রান্না এখনও করো না তাদেরকে আমি একটাই সাজেস্ট করব, প্রথম প্রচুর ভুল হবে, কিন্তু তার মধ্যেও তারপরেও তোমরা একদিন না একদিন একটা পারফেক্ট রেসিপি, একটা পারফেক্ট ডিশ অবশ্যই বানাতে পারবে।
তাই একটু প্লিজ রান্না করো, রান্না করে যাও। যারা রান্নাঘর ভয়তে যাও না, রান্নাঘর কিন্তু কোনো রকেট সায়েন্স না। তো রান্না এমন একটা জিনিস যেটা ভালোবাসা দিয়ে হয়। তো তোমরা যাও, রান্না করো। প্রথম ভুল হবে, আমারও হয়েছিল, তারপর একদিন সঠিক। আর তোমরা তো রেসিপিটা দেখেই নিলে, একটা ট্রাই করতে পারো যে কোনো দুটো রেসিপির মধ্যে যে কোনো একটা রেসিপি। আর তোমাদের রেসিপিটা তোমরা ছবি তুলে আমাকে পাঠাতে পারো। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে। স্নান করে আসলাম, আর ঘেমে গেছি, তার একটাই কারণ, এসি লাগানো হয়নি, এবছরও হয়নি। দেখা যাক এই বছরের মধ্যে আমি এসিটা লাগাতে পারি কিনা, কারণ শ্যুট করতে সত্যি খুব চাপ হয়ে যায়। এবার আমরা যেটা ট্রাই করব, এই তন্দুরি চিকেনটা জাস্ট ধরতে পারলাম না, দেখো ভেঙে গেল। এটা প্রায় আমরা 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি, সেটার ফল এটা। লেবুর রস ছাড়া তন্দুরি চিকেন খাওয়া যাবে না। একটু সুন্দরভাবে লেবুর রস চিপে চিকেনটা একটা সুন্দর লেবুর গন্ধ পাচ্ছি। আমি জাস্ট কি বলবো, এটা লেবুটা চেপার সাথে সাথে না এটার একটা আলাদা স্মেল বেরিয়ে গেল। দেখো চিকেনটা কতটা জুসি। যারা বলবে চিকেনটা জুসি না, তাদের জন্য। প্রথম কথা হচ্ছে, চিকেনটার মধ্যে যেটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কাস্তুরি মেথি। আর জোয়ান আর কাস্তুরি মেথি কিন্তু তোমাদের এই চিকেনটাতে দিতেই হবে। চিকেনটা কত সুন্দর, মানে কত সফট। বাহ, ঠিক এরকম চিকেন তন্দুরি বানিয়ে নিতে পারবো। তোমরা প্রসেসিংটা দেখে নিলে কি করে বানাতে হয়। ঠিক এরকম জুসি, দেখো কত সুন্দর চিকেনটা সিদ্ধ হয়েছে। আমি একটুও যদি বাড়িয়ে বলি, আঙুল দিচ্ছি, চিকেন তন্দুরি পুরো হাতে ছেড়ে আসছে। এটা পুরো আমি বিয়ে বাড়ির রেসিপিতে বানিয়েছি। তোমরা প্লিজ বানাও বাড়িতে। এটা কিন্তু একটা খুব 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 পছন্দের একটা জিনিস, খুব পছন্দের একটা ডিশ সবার। প্লিজ এটা তোমরা বাড়িতে বানাও। জাস্ট চিকেনটা দেখো কতটা পরিমাণ জুসি। এটা সত্যি ভালো হয়েছে খেতে। এটা পুরো বিয়ে বাড়িতে যেভাবে বানানো হয় একদম সেভাবে হয়েছে। তোমরা যখন আমার মশলাটা ফলো করে বানাবে না, তোমরা নিজেরাই বুঝে যাবে। চিকেনটা একদম কত সুন্দর, আমি পুরো হাড় থেকে পুরো ছেড়ে যাবে। জাস্ট বসিয়ে খেলাম। আমার সব থেকে ফেভারিট জিনিস বাসন্তী পোলাও, আর সাথে স্যালাড। তো তন্দুরি চিকেন নিয়ে নিয়েছি। তন্দুরি চিকেনটাকে না আমি প্রথমে একটা ব্যাপারটা একটু তন্দুরি চিকেনের ওপর একটু লেবুটা দেবো, আর এই স্যালাডের ওপরে একটু লেবুটা দেবো। খাওয়া হচ্ছে মেনে রসিয়ে বসিয়ে খাওয়াটাই মজা। রান্না হয়ে গেলে খেতে তো জাস্ট কিছুক্ষণ লাগে, কিন্তু রেডি করে ব্যাপারটা। তোমাদের প্রথমে পোলাওটা নিয়ে আসি। পোলাওটার মধ্যে কিন্তু সামরিচ, চিনি, একটু জায়ফল, একটু জয়িত্রী আর কাজু কিশমিশ, আর কোনো কিছু নেই। আর এটা কিন্তু বাসমতি চাল দিয়ে বানানো। এই পোলাওয়ের রেসিপিটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্য করে জানিও। এটা একদম ঝুরঝুরে। যারা গোবিন্দভোগ চাল দিয়ে গলিয়ে ফেলো তাদের জন্য এই পোলাওটা একদম 100% না 200% রেকমেন্ডেড। যে তোমরা বারবার করে পোলাও করছো কিন্তু গলে যাচ্ছে, এই বাসমতি চালের পোলাও কিন্তু তোমাদের রেকমেন্ড। আমি প্রথমে একটু পোলাও দিয়ে একটু চিকেনটা খাই, আমার খুব ইচ্ছে হচ্ছে। এই চিকেনটাতে বাহ 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 বাহ। একটু পোলাও আর একটু তন্দুরি চিকেন, বাসমতি পোলাও আর তন্দুরি চিকেন, এটা কিন্তু একটা অন্যরকম কম্বিনেশন হবে। আমি
বিয়ে বাড়িতে এই কম্বিনেশনটা ট্রাই করেছি। একদিন আমি ট্রাই করে দেখলাম, এটা সত্যি ভালো লাগে। যে পোলাও আর তন্দুরি চিকেন, এটা না এই যে মাংসটা, তোমরা যারা যারা বলবে যে সিদ্ধ হয়নি মাংস, তাদেরকে আমার জাস্ট কিছু বলার নেই। মাংসটা চাপছিও না, কিছুই করছি না, জাস্ট ধরছি, আর কত সুন্দর সিদ্ধ হয়েছে। মেন কথা, এই বাসন্তী পোলাও আর তন্দুরি চিকেন ভালো লাগলো। এই ম্যারিনেশনটা, তন্দুরি চিকেনের ম্যারিনেশনটা ওভারনাইট ম্যারিনেশনের বলতেই পারো। জাস্ট দেখো কতটা সুন্দর, কতটা চকচক করছে মাংসটা, জাস্ট বাহ বাহ বাহ, সুন্দর, যেটা সেটা হবেই না। এইটা টেস্ট করার পালা। এটা তো জাস্ট মোমের মতন, জাস্ট এটা পুরো গলে গেছে মাটনটা। একটু গ্রেভি, জাস্ট দেখো পিসটা, মাটন তো জাস্ট কি বলবো, সুন্দর সিদ্ধ হয়েছে। এই হচ্ছে মাটন, জাস্ট দেখো, ও বাহ 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 বাহ, এর থেকে তুলতুলে মাটন কি হবে বলো, কি হবে এর থেকে তুলতুলে মাটন কি হবে? এই পোলাও আর মাটন, এটা জাস্ট অমৃত, এটা কিছু করার নেই, এটা জাস্ট পুরো অমৃত। সামান্য একটু নুন লাগে মাটনটাতে। আজকে মাটনটায় কোনো হাবি জাবি মশলা দেইনি, সিম্পল মাটন, পুরো মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে। এত সুন্দর সিদ্ধ হয়েছে মাটনটা, বাহ। এই পোলাও আর মাটন আমার বরাবরই ফেভারিট। আমি সবাইকে বলি যে পোলাও আর মাটন যদি আমাকে দেওয়া হয়, তাহলে পোলাও আর মাটন দিয়ে নাকি যে কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। ঝাল ঝাল পাতলা মাটন আর পোলাও, আর বাসন্তী পোলাওর সাথে মাটন হচ্ছে একটা ডেডলি কম্বিনেশন। এটা এমন একটা কম্বিনেশন যে পোলাও হচ্ছে মিষ্টি আর মাটন হচ্ছে ঝাল। আর পোলাওর মধ্যে যেহেতু সামুরিচ দিয়েছি, তো ওটা কারণে পোলাওটা একটু ঝাল ঝাল, ওই একেবারে ওই মিষ্টিটা না ভালো লাগে না। আমি আর একটু পোলাও নিয়ে নিয়েছি, আমি এই পিসটা নেব। বাহ, এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, এবং তোমরাও অনেকে অপেক্ষা করেছিলে। মাটন আজকে পুরো গলে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, আর মাটনের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। আমি একটু পোলাও নিয়ে নিয়েছি, বাহ, কাজু, জাস্ট দেখো, বাহ বাহ বাহ, সুন্দর। এরম যদি মাটন হয় আর কি চাই বলো। একটু সুন্দরভাবে পোলাওয়ের সাথে নিলাম, পোলাও আর মাটন। এই পিসটা খাওয়ার জন্য অনেকে অপেক্ষা করে দাও। জাস্ট হাড় খুলে গেল। আমাদের খাওয়া কমপ্লিট। এইবার এটা আমার বাবার খুব ফেভারিট, আর এটা ছাড়া হবেই না। মাটন খাওয়ার পর এটা লাগবেই। আজকে হচ্ছে কমলাভোগ। কমলাভোগ নিয়ে এসেছি, গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা কিছু আনিনি, আজকে একদম কমলাভোগ নিয়ে এসেছি। আজকে পুরো জমে গেছে খাওয়া।
কমলাভোগ ঠিক আছে, এটা স্মেল, যাদের স্মেল পছন্দ না তারা কমলাভোগটা অ্যাভয়েড করতে পারো। এরকম একটা ভিতরে একটা ফ্লেভার আলাদা কিছু আছে। বাহ, কাদের কোন মিষ্টিটা ভালো লাগে আমাকে জানিও, যে কাদের কাদের রসগোল্লা ভালো লাগে, কাদের কাদের কমলাভোগ ভালো লাগে। আজকে আমাদের খাওয়া টান, জাস্ট পরিপাটি করে খেয়েছি আমি, এই অবধি খেয়ে নিয়েছি, আজকে প্রচুর খাওয়া হয়ে গেছে।